আল্লাহ কেন প্রিয় মানুষকে সরিয়ে নেন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি কথা বলবো তাদের জন্য যারা কাউকে হারিয়েছে কিন্তু কাউকে দোষ দিতে পারছে না, যারা জানে ভালোবাসাটা হারাম ছিল না, তবু আজ শূন্য হাতে দাঁড়িয়ে আছে। আপনি যদি আজ এই কথাগুলো শুনতে এসে থাকেন বুক ভরা কষ্ট নিয়ে, তাহলে জানবেন আপনি একা নন। আপনার মতো হাজারো মানুষ আজ রাতে আল্লাহর কাছে শুধু একটা প্রশ্ন করে কাঁদছে, হে আল্লাহ, আমি তো পবিত্র নিয়তে চেয়েছিলাম, তাহলে কেন? এই কেনটাই মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। আমরা যখন কাউকে হারাই, আমরা শুধু মানুষটাকে হারাই না, আমরা হারাই ভবিষ্যতের স্বপ্ন, হারাই সেই একসাথে বৃদ্ধ হওয়ার কল্পনা, হারাই সেই মানুষটাকে ঘিরে গড়া দোয়াগুলো। আর তখন শয়তান এসে কানে কানে বলে, যদি আল্লাহ চাইতেন এটা হতো না। কিন্তু প্রিয় মানুষ, আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যেটা মেনে নিতে কষ্ট হবে, কিন্তু এই সত্যই আপনাকে বাঁচাবে। আল্লাহ যা করেন তা আপনার বিরুদ্ধে না, আপনার পক্ষে। হালাল ভালোবাসা ও আল্লাহর ফাইসালা। একটা কথা খুব স্পষ্ট করে বুঝে নিন, হালাল ভালোবাসা মানেই শেষ পর্যন্ত একসাথে থাকা, এমন কোনো ওয়াদা আল্লাহ দেননি। আল্লাহ ওয়াদা দিয়েছেন শুধু একটাই জিনিসের, আমি যা করব তা কল্যাণের জন্যই করব। ভালোবাসা হালাল হতে পারে, কিন্তু মানুষটা আপনার তাকদীর নাও হতে পারে। আমরা নিয়ত দেখি, আল্লাহ পরিণতি দেখেন। আপনি যাকে আঁকড়ে ধরেছিলেন, আল্লাহ জানতেন এই মানুষটা একসময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নামাজ ছাড়বেন, সবর হারাবেন, আল্লাহর উপর অভিযোগ করবেন। তাই আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে থামিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। এই আয়াত শুধু যুদ্ধের জন্য না, এই আয়াত ভাঙা সম্পর্কের জন্য। কেন আল্লাহ কাঁদতে দেন? আপনি ভাবেন, আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন আমাকে কাঁদাতেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। সবচেয়ে বেশি কেটেছেন কারা জানেন? নবী ইয়াকুব আলাইহিসসালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা। তারা কি আল্লাহর প্রিয় ছিলেন না? প্রিয় মানুষ, আল্লাহ আপনার চোখের পানি পছন্দ করেন না, কিন্তু এই কান্নার পর আপনি যে মানুষটা হবেন, আল্লাহ তাকে ভালোবাসেন। এই কষ্ট আপনাকে অহংকার থেকে নামাচ্ছে, এই কষ্ট আপনাকে আল্লাহর দরজায় ফিরিয়ে আনছে। বিচ্ছেদ মানেই শেষ না। যেটা চলে গেছে সেটা যদি আপনার জন্য হতো, পুরো দুনিয়া এক হয়ে গেলেও সেটা যেত না। আর যেটা আপনার জন্য রাখা আছে, পুরো দুনিয়া বাধা দিলেও সেটা আসবেই। আপনি আজ শূন্য মনে করছেন, কারণ আল্লাহ আপনার হাত খালি করেছেন ভরার জন্য। কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না, তিনি সময় নেন, কারণ তিনি নিখুঁতভাবে দিতে চান। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা খুব গভীরভাবে বুঝে নেওয়া দরকার। 1. সব বিচ্ছেদ শাস্তি নয়। 2. কিছু বিচ্ছেদ রহমত, কিন্তু মোড়ানো থাকে কষ্টের কাগজে। আমরা তাকদীর শব্দটা অনেক সময় ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই তাকদীর বুঝি। তাকদীর আসলে কি? তাকদীর মানে এই না যে সব আগেই লেখা, আমি কিছুই করতে পারি না। না, তাকদীর মানে আল্লাহ জানেন আপনি কোন পথে গেলে নিজেকে হারাবেন। আল্লাহ জানেন কোন মানুষ আপনাকে ভেঙে দেবে। আল্লাহ জানেন কোন ভালোবাসা আপনাকে তার কাছ থেকে দূরে নিয়ে যাবে। আর এই জানার নামই তাকদীর। আপনি যেটাকে আজ আমার সব শেষ বলছেন, আল্লাহ সেটাকে বলছেন এখনো শুরুই হয়নি। কিন্তু আল্লাহ, কষ্টটা এত বেশি কেন? এই প্রশ্নটা সবাই করে, কারণ বিচ্ছেদ শুধু সম্পর্ক ভাঙে না, এটা মানুষের আত্মসম্মান, বিশ্বাস, ভবিষ্যৎ সব একসাথে ভেঙে দেয়। আপনি ভাবেন আল্লাহ চাইলে তো সহজেই আলাদা করতে পারতেন, এভাবে ভেঙে চুরমার করার দরকার ছিল কেন? এইখানেই আসে সবচেয়ে কঠিন সত্যটা। 1. হালকা কষ্টে মানুষ শিক্ষা নেয় না। যে কষ্ট আপনাকে নামাজে ফেরায়, যে কষ্ট আপনাকে সিজদায় ভেঙে ফেলে, যে কষ্ট আপনাকে দোয়ার ভাষা শিখিয়ে দেয়, সেই কষ্ট কখনো অল্প হয় না।
নবী ইউনুস আলাইহিসসালাম যদি মাছের পেটে না যেতেন তাহলে কি আমরা আজ জানতাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কষ্ট মানুষকে বানায় আর আরাম মানুষকে ভুলিয়ে দেয়। কান্না কি দুর্বলতার লক্ষণ? না, কখনো না। যে মানুষ কাঁদে সে আল্লাহকে বিশ্বাস করে বলেই কাঁদে। যে মানুষ বলে আমার তো কেউ নেই সে মিথ্যা বলে, কারণ যার আল্লাহ আছে তার কেউ না থাকা সম্ভব না। আপনি যে রাতে ঘুমাতে পারেন না সেই রাতে আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা আমাকে ডাকছে। আপনার চোখের পানি জমে না, তা উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ কেন প্রিয় জিনিসটাই কেড়ে নেন? এই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই প্রশ্ন থেকেই মানুষ আল্লাহর উপর রাগ করে। কিন্তু শুনুন, আল্লাহ কখনো আপনার জীবন থেকে এমন কিছু নেন না যা নিয়ে গেলে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন না। আপনি যাকে আঁকড়ে ধরেছিলেন সে যদি থেকে যেত, হয়তো আপনি আল্লাহকে ভুলে যেতেন, হয়তো আপনি হারামকে হালাল বানাতেন, হয়তো আপনি সবর হারিয়ে ফেলতেন। তাই আল্লাহ আপনাকে বাঁচাতে আপনাকে কাঁদিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে কষ্ট দিয়েছেন কিন্তু ছেড়ে যাননি। অপেক্ষা সবচেয়ে কঠিন ইবাদত। বিচ্ছেদের পর সবচেয়ে কঠিন সময়টা আসে অপেক্ষার সময়। না সে আছে, না নতুন কিছু শুরু করা যায়। এই সময়টা মানুষ সবচেয়ে বেশি গুনাহে পড়ে। হারাম সম্পর্ক, হতাশা, আল্লাহর উপর অভিযোগ। কিন্তু যদি আপনি এই সময়টায় নিজেকে ধরে রাখতে পারেন তাহলে আপনি জিতে গেছেন। কারণ 1, অপেক্ষা মানে হাত গুটিয়ে বসে থাকা না। 2, অপেক্ষা মানে আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে তৈরি করা। আল্লাহ দেরি করেন কারণ তিনি চান আপনি যেন আগের আপনি না থাকেন। আর যদি সে আর না ফেরে? এই প্রশ্নটা বুকের ভেতর কাঁপে। শুনুন, যে ফেরার ছিল সে গিয়েই যেত না, আর যে চলে গেছে সে হয়তো আপনার দোয়ার মানুষ ছিল, আপনার তাকদীরের না। সব ভালো মানুষ আপনার জন্য না, আর সব আপনার মানুষ ভালো হবে এমনও না। আল্লাহ কাউকে সরিয়ে নিলে তিনি শূন্যতা দেন না, তিনি জায়গা তৈরি করেন। আল্লাহ কিভাবে তার চেয়েও উত্তম দেন? আল্লাহ বদলে দেন 3 ভাবে। 1, একই জিনিস কিন্তু আরও ভালো মানুষ দিয়ে। 2, একই কষ্ট কিন্তু বেশি শক্ত হৃদয় দিয়ে। 3, একই দোয়া কিন্তু আখিরাতে রেখে। আপনি হয়তো আজ বুঝবেন না, কিন্তু একদিন বলবেন, আল্লাহ তুমি না করলে আমি ধ্বংস হয়ে যেতাম। যারা এখনো ভেঙে আছো তোমাদের জন্য। আপনি যদি এখনো কাঁদেন, এখনো প্রিয় নামটা মনে পড়লে বুক ধরফর করে, তাহলে জানবেন আপনি খারাপ না, আপনি শুধু মানুষ। কিন্তু এই কষ্টে যদি আপনি আল্লাহকে ছেড়ে না যান, তাহলে এই কষ্ট একদিন আপনার সবচেয়ে বড় নেয়ামত হবে। প্রিয় ভাই ও বোনেরা, একটা জিনিস আমাদের খুব কষ্ট দেয়। আমরা যাকে ভালোবেসেছিলাম তাকে শুধু মানুষ হিসেবে না, আমরা তাকে ভবিষ্যৎ হিসেবে দেখেছিলাম। আমরা ভাবিনি এই মানুষটা আজ আছে, কাল নাও থাকতে পারে। আমরা ভেবেছিলাম এই মানুষটা থাকলেই সব ঠিক হয়ে যাবে। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। দুনিয়ার ভালোবাসার সীমা। দুনিয়ার প্রতিটা ভালোবাসার একটা সীমা আছে। সময়ের সীমা, পরিস্থিতির সীমা, ধৈর্যের সীমা, মানুষের সামর্থ্যের সীমা। আজ যে মানুষটা বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না, কাল সেই মানুষটাই ক্লান্ত হয়ে বলতে পারে আমি আর পারছি না। এটা নিষ্ঠুরতা না, এটা মানুষ হওয়ার বাস্তবতা। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা সীমাবদ্ধ ভালোবাসাকে অসীম ভালোবাসার জায়গায় বসিয়ে দিই। যে ভালোবাসা আল্লাহর জায়গা নিতে চায় সেই ভালোবাসা একদিন ভেঙেই যায়। আখিরাতের ভালোবাসা কাকে বলে? আখিরাতের ভালোবাসা মানে যে ভালোবাসা আপনাকে গুনাহ থেকে টেনে বের করে, যে ভালোবাসা আপনাকে নামাজে ডাকে, যে ভালোবাসা আপনাকে আল্লাহর কাছে নত করে। এই ভালোবাসা কখনো হারিয়ে যায় না। কুরআনে আল্লাহ বলেন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে, কিন্তু মুত্তাকিরা ব্যতীত। সূরা যুখরু ৬৭। ভাবুন একবার, যে মানুষটা দুনিয়াতে আপনার হাত ছাড়ল সে যদি আখিরাতে আপনার জন্য সাক্ষী হয়, তাহলে কোনটা বেশি দামি? কিছু মানুষ সম্পর্ক না, শিক্ষা হয়ে আসে। এই কথাটা খুব কষ্টের কিন্তু খুব সত্য। সব মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য না। কিছু মানুষ আসে আমাদের সীমা শেখাতে, আমাদের দুর্বলতা দেখাতে, আমাদের আল্লাহর দিকে ফেরাতে। আপনি যাকে হারিয়েছেন সে হয়তো আপনার জীবন সঙ্গী না, কিন্তু সে আপনার জীবনের শিক্ষক। আর আল্লাহ যখন শিক্ষা শেষ করেন তিনি মানুষটাকে সরিয়ে নেন। আমি এখনো ভুলতে পারছি না। ভুলে যাওয়া কোনো ইবাদত না।
আল্লাহ আপনাকে বলেননি ভুলে যাও, আল্লাহ আপনাকে বলেছেন সবর করো। সবর মানে ব্যথা না থাকা না, সবর মানে ব্যথা নিয়েও আল্লাহর উপর অভিযোগ না করা। আপনি যদি এখনও কাঁদেন তাতে আপনি ব্যর্থ নন। নবী ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ হারিয়েছিলেন, তবুও আল্লাহর উপর অভিযোগ করেননি। সময় কেন এত ধীরে যায়? কারণ আল্লাহ আপনাকে শুদ্ধ করছেন। যে হৃদয়ে একসময় মানুষের জন্য কাঁদত, আজ সেই হৃদয় আল্লাহর জন্য কাঁদছে। এই কান্না বৃথা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন সেই চোখ স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয় কেঁদেছে। আপনি কি বুঝতে পারছেন আপনি কি অর্জন করছেন? নতুন কিছু আসবে, কিন্তু আপনি বদলাবেন। আল্লাহ কখনো পুরনো মানুষ দিয়ে নতুন নিয়ামত দেন না। তিনি আগে মানুষটাকে ভাঙেন, পরিষ্কার করেন, তারপর দেন। যে মানুষটা আগে ভালোবাসার জন্য কাঁদত, সেই মানুষটা একদিন আল্লাহর শুকরিয়ায় কাঁদবে। যারা ভাবছ আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস মানুষে নয়, বিশ্বাস আল্লাহতে রাখো। মানুষ মাধ্যম, গন্তব্য না। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন, মানুষ আবার আসবে, কিন্তু এবার তারা আপনাকে আল্লাহ থেকে দূরে নেবে না। আখিরাতের পুনর্মিলন। সবচেয়ে সুন্দর সত্যটা এখানে, যদি কোনো ভালোবাসা আল্লাহর জন্য হয়, তাহলে তা দুনিয়াতে শেষ হলেও আখিরাতে আবার শুরু হয়। যে মানুষটা আজ নেই, সে যদি জান্নাতে আপনার পাশে বসে বলে, এই অপেক্ষাটুকু কি মূল্যবান ছিল না? সেদিন আপনি বলবেন, হ্যাঁ, আল্লাহ যা করেছেন ঠিকই করেছেন। আপনি যদি এখনও ভেঙে থাকেন, তাহলে জানবেন আল্লাহ এখনও আপনার উপর কাজ করছেন। ভাঙা মানে শেষ না, ভাঙা মানে নতুন করে গড়া। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই যেখানে কষ্টটা আর প্রশ্ন থাকে না, থাকে শুধু নীরব শান্তি। এই শান্তি আসে না যখন প্রিয় মানুষ ফিরে আসে, এই শান্তি আসে যখন আল্লাহর উপর ভরসা পূর্ণ হয়। তাওয়াক্কুল কাকে বলে? অনেকেই বলে আমি আল্লাহর উপর ভরসা করি, কিন্তু তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা না। তাওয়াক্কুল মানে না পাওয়া নিয়েও অভিযোগ না করা, দেরি হলেও হতাশ না হওয়া, চোখের পানি নিয়ে সিজদায় পড়ে যাওয়া। তাওয়াক্কুল মানে, হে আল্লাহ, তুমি জানো, আমি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার যথেষ্ট। আপনার জীবনে যদি আজ শূন্যতা থাকে, তাহলে বুঝবেন আল্লাহ নিজে সেই জায়গাটা নিতে চান। নতুন জীবন কবে শুরু হয়? নতুন জীবন শুরু হয় না যেদিন কেউ নতুন আসে। নতুন জীবন শুরু হয় যেদিন আপনি পুরনো ব্যথাকে আল্লাহর হাতে তুলে দেন। যেদিন আপনি বলেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, তুমি সামলে নাও। সেদিনই আল্লাহ কাজ শুরু করেন। কষ্টের পর আল্লাহ কি দেন? আল্লাহ তিনভাবে প্রতিদান দেন। 1. শান্ত হৃদয়, 2. পরিষ্কার অন্তর, 3. এমন সম্পর্ক যেটা আপনাকে আল্লাহর কাছে নেয়। অনেক সময় আল্লাহ আবার কাউকে দেন, অনেক সময় দেন না, কিন্তু একটা জিনিস তিনি অবশ্যই দেন, নিজেকে। আর আল্লাহকে পেলে আর কিছু না পেলেও চলে। শেষ একটা সত্য, আপনি যাকে হারিয়েছেন সে যদি আপনার তাকদীর হতো, তাহলে সে হারত না। আর আপনি যেটা পাচ্ছেন না, সেটা যদি আপনার জন্য না হতো, তাহলে আল্লাহ আপনাকে কাঁদাতেন না। এই কান্না বৃথা না, এই কান্না আপনাকে জান্নাতের পথে নিচ্ছে। এখন চোখ বন্ধ করুন আর বলুন, হে আল্লাহ, আমরা ভাঙা হৃদয় নিয়ে তোমার দরজায় দাঁড়িয়েছি। হে আল্লাহ, যারা কাউকে হারিয়ে শূন্য হয়ে গেছে, তাদের শূন্যতা তুমি পূর্ণ করে দাও। হে আল্লাহ, যাদের চোখের পানি কেউ দেখে না, তুমি তাদের কান্না কবুল করে নাও। হে আল্লাহ, যে ভালোবাসা আমাদের তোমার কাছ থেকে দূরে নিয়ে যায়, তা তুমি আমাদের জীবন থেকে সরিয়ে দাও। আর যে ভালোবাসা তোমার দিকে টেনে আনে, তা তুমি আমাদের নসিবে লিখে দাও। হে আল্লাহ, আমাদের এমন সবর দাও যার পর অভিযোগ আসে না, এমন তাওয়াক্কুল দাও যার পর ভয় থাকে না, এমন ভালোবাসা দাও যা দুনিয়াতে শান্তি আর আখিরাতে জান্নাত হয়ে আসে। হে আল্লাহ, আমাদের কষ্টকে আমাদের বিরুদ্ধে নয়, আমাদের পক্ষে লিখে দাও। আমাদের চোখের পানিকে জান্নাতের দামের মতো মূল্যবান করে দাও। আমাদের এমন মানুষ বানাও যারা ভেঙে গিয়েও তোমাকে ছাড়ে না। আমিন, আমিন, আমিন। আপনি যদি এতটুকু পর্যন্ত থাকেন, তাহলে জানবেন আপনি দুর্বল না, আপনি ভাঙা না, আপনি আল্লাহর বিশেষ নজরে আছেন। আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যার জন্য একদিন আপনি বলবেন, এই কষ্ট না পেলে আমি এটা পেতাম না।
আল্লাহ হাফেজ।